অ্যাভারেজ 30-40 লাখ প্লাস পার ডে আমাদের এখানে ফেসবুকে বুস্ট চলে আর কি, মার্কেটিং চলে, যেটা হিউজ একটা জিনিস। দেখা গেল যে এক একজনই পার ডে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা পর্যন্ত বুস্ট মারতেছে পার ডে ফেসবুকে, যারা বড়রা আছে। মানুষ মনে করতো যে এটা আমাদেরকে লজ্জাজনকভাবে একটা রিপ্রেজেন্ট করতো যে বাটিক, বাট এখন এমন হয়েছে যে বাটিকটা এখন অন্যরকম ভাবে দেখে সবাই, কারণ বাটিকটা আমাদের আজকে সাকসেসের একটা জায়গা হয়েছে। অনেকে জানতো না বাটিকটা হচ্ছে আমাদের বান্টি বাজার ঐতিহ্য, যেটা দিয়ে সারা বাংলাদেশে আমাদের গ্রামের একটা আলাদা পরিচিতি তৈরি হয়েছে। আজকে যে অবস্থানে আছে একটা সময় সে অবস্থানে ছিল না, এটা খুব আস্তে 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 আজকে এই অবস্থানে এসে পৌঁছাইছে। এটা হচ্ছে আমাদের ঐতিহ্যগত একটা ব্যাপার, যে বাপদাদার একটা থাকে না ওই রকম আর কি, এখন আমরা করতেছি এবং আমাদের জেনারেশনে যারা নতুন আসতেছে তারাও করতেছে আর কি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। টেক্সটাইলে ডিপ্লোমা করার পরে আমি চাকরিতে না গিয়ে আমি এটাতে আসছি, কারণ এটা আমার রক্তে মিশে গেছে। যেটা আমার ভালো লাগতেছে যে আমি আমার এলাকার জিনিসটা নিয়ে আমি ফাইট করতেছি, আমার চাকরির জন্য দূরে যাইতে হইতেছে না। শুরুটা তো সেই ছোটকাল থেকে, তো আমি যেটা শুরু করছি আমি 2018 সাল থেকে শুরু করছি মূলত, যখন কলেজে একদম ফাইনাল ইয়ারে আসছি। তো ওই সময় থেকেই যে অনলাইনে ঘাটাঘাটি, কম্পিউটারে কাজ করা, তো সেখান থেকেই যে চেষ্টা করলাম যে না বাটিকটাকেই আমি অনলাইনে রিপ্রেজেন্ট করি। একটা সময় ছিল যে বাটিকটা যখন আমরা বলতাম যে আমার গ্রাম হচ্ছে বান্টি, তো বান্টি কেন বিখ্যাত, বাটিকটা কিভাবে করে যখন বলতাম সবাই ইন্টারেস্ট হতো যে বাটিকটা আসলে ভালো একটা জিনিস। তো ওই সময় যখন অনলাইনে শুরু করি তখন অনলাইনটা টাফ একটা ব্যাপার ছিল, শুরুটা একদম কঠিন। পার্সেল ডেলিভারি করা, একটা অর্ডার আসছে, একটা কাস্টমার দেখছে, তার কাছে পার্সেলটা পৌঁছাইতে পারতেছি না, হয় আমার নিজে যাইতে হইতেছে, অথবা ওই সময় এমন একটা ছিল 2018 সালের দিকে, 19 সালের দিকে আমার মনে আছে, যখন ফার্স্টে আপনার যারা হোম ডেলিভারি করে, বাংলাদেশে যারা হোম ডেলিভারি করে, নাম করা কয়েকটা ইয়েতে আমি অ্যাকাউন্ট করছি। সমস্যা এমন একটা জিনিস, আমি হচ্ছে গ্রামে, তো সেই জন্য ওরা আমাদের এলাকায় এসে যে আবার এখানে এসে যে পার্সেলটা নিবে এটা হয়ে উঠতেছে না। পরে বাধ্য হয়ে এমন একটা সময় হচ্ছে আমি নিজে নারায়ণগঞ্জের চিটাঙ্গুর চলে গেছি পার্সেল ডেলিভারি দেওয়ার জন্য, যে কুরিয়ার ওইখান পর্যন্ত আসে, এরপরে তারা আর ভিতরে এদিকে আসে না। তো সেইখানে গিয়ে আমি নিজে পার্সেল দিয়ে আসছি যে আমার পার্সেলটা হোম ডেলিভারি যাবে। এমন হয়েছে উত্তরাতে যাওয়ার জন্য কুড়িল বিশ্ব যাওয়া লাগছে, উত্তরাতে যাওয়া লাগছে। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের বান্টি বাজারের অবস্থা এমন হয়েছে যে এখন প্রায় 5-6টা কুরিয়ার সার্ভিস যারা হোম ডেলিভারি দেয়, এবং তারা এখন এমন অবস্থা হয়েছে তারা আমাদের দোকানে চলে আসে বা বাসার কাছে চলে যায়। মূলত আপনার রেভলিউশনটা আমাদের বাটিক এরিয়াটা শুরু হয়েছে করোনা থেকে। সবাই দেখা গেল যে অনলাইনমুখী হয়ে গেলো, কুরিয়ার সার্ভিসগুলো তারাও দেখলো যে এখান থেকে ভালো একটা তাদের পার্সেল যায়, তাদের ভালো একটা প্রফিট আসে, এবং অনেকে সবাই বাসায় বসে থেকে কি করবে। তো ওই সময়টাতে সবাই বাসায় থেকে বাটিকের প্রতি একটা যেই টার্গেটটা দেয়, তারা বাটিকে অনলাইনে আসে, অনেকে ভিডিও করে, ছবি তোলে। তো এটার মাধ্যমে বাটিকের ভালো একটা চেঞ্জ আসে, ঢাকা থেকে প্রচুর কাস্টমার আসা শুরু করলো আমাদের এখানে। তখন থেকে আমাদের রেভলিউশনটা শুরু হয়েছে উন্নত। এখন এমন একটা অবস্থা হয়েছে বাটিকের প্রোডাকশনটা বাড়াইতে হলে আমার শুধু নিজের ডাইং বা নিজের কারখানার উপর ডিপেন্ড করলে চলে না। এখন আমারও আরও বাইরের অনেকগুলো 6-7টা 10টা কারখানা আছে, যাদেরকে সাথে আমরা কন্ট্যাক্ট করে নিই। তারা সারা বছর আমাদের ড্রেসগুলো করবে, আমাদের 3 পিসগুলো করবে, কাপড়গুলো ডাইং করবে, এবং তারা ওইভাবে কাজ করে। তো দেখা গেল আমরা 10টা ডাইং থেকে আমার প্রোডাকশনটা ইউজ পরিমাণ আসে। আমাদের বাটিকের প্রাইস যেটা, এটা প্রাইসটা ডিপেন্ড করে হচ্ছে আপনার কোয়ালিটির উপরে। আপনি যদি লো কোয়ালিটি চান, লো কোয়ালিটি করে দেওয়া সম্ভব। আপনি যদি চান যে না আমার হাই কোয়ালিটি প্রয়োজন, যেটা 1000-এর উপরে 1200-1500, আমরা এমনও বাটিক বিক্রি করে যেটা 1600 টাকা বিক্রি করছি। তো এটা কোনো দামের শেষ নেই, মূলত ব্যাপারটা হচ্ছে কোয়ালিটির উপরে। এখন আমাদের এলাকার ফেসবুক মার্কেটিং, এরপরে ওয়েবসাইট, ল্যান্ডিং পেজের মাধ্যমে যেইভাবে অনলাইন বিজনেসটা হচ্ছে, তো এবারে যেই পরিমাণ দোকান আছে আমাদের এখানে, তো হিসাব করলে মিনিমাম 50 লাখ 40 লাখ টাকা পার ডে বুস্ট চলতেছে ফেসবুকে। আমরা যে কাপড়টা করি, পানিটা প্রথমে গরম করা হয়, গরম করার পরে গরম কাপড়ের মধ্যে এই মোমের কাপড়টা দিলে মোমটা চলে যাওয়ার পর ওই কাপড়টা আমরা পরবর্তীতে ভিজা রাখতে হয়, মিনিমাম 4-5 ঘন্টা 6 ঘন্টা এরকম ভিজা রাখতে হয়। ভিজা রাখার পরে তারপর যখন রংটা কাটে, ওই পর্যায়ে আমরা গিয়ে কাপড়টা ওয়াশ করে তারপর আমরা রোদে শুকাতে দিই।